রসমালাই বলবো না লটচমচম তা জানি না, হয়তো দেখতে দোকানের মতো পারফেক্ট হয়ও নি, তবে খেতে কিন্তু ভারী অপূর্ব হয়েছিল। যেমন নরম তুলতুলে, এক্কেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। আচ্ছা তোমরাই বলো, ঘরের তৈরি জিনিস ঘরোয়াভাবে বানানো নাইবা হলো দোকানের মতো একদম পারফেক্ট, স্বাদটা যদি ভালো হয় পিওর উপকরণগুলো দিয়ে বানানো এই দোকানের মতো জিনিসগুলো, তাহলেই তো বাড়িতে বারবার বানাতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি রান্না বান্নায় অত পটু নই, তবে জানি অনেকেই অনেক ভালো ভালো রান্না করো বাড়িতে। তারা তো এইসব জিনিস বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। যদি তারা বাড়িতে বানিয়ে থাকো তাহলে তারা তো জানবে এর স্বাদ কতটা সুন্দর হয়। আর যারা যারা বানাওনি তাদেরকে একবার বলবো বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। আমি এটাকে ওই ছোটো মিনি লটচমচম বলেই ডাকি। কী বলে ডাকবো, রসমালাই বা লটচমচম কোনোটাই তো দেখি ওরকম মনে হচ্ছে না, কিন্তু ওই লটচমচমের সাইজে একটু ছোটো ছোটোভাবে বানিয়েছি তাই মিনি লটচমচম বললাম। এই রবিবারের দিনের শুরুটা একটু মশলা দুধ চা দিয়েই করেছি। সাধারণত আমি তো সেরকমভাবে দুধ চাটা খাই না, ওকেই করে দিই বেশিরভাগ সময়তে। মাঝে সাঝে একটু খেতে মন চাইলে সকালের দিকে তখন আর ওই জুস আর ডিটক্স ওয়াটার কিংবা ফলমূলটা রাখা হয় না। সত্যি কথা বলবো, বাজারে তো সকাল সকাল আর যাওয়া হয়ে ওঠেনি, ফলমূলও সেরকম কিছু ছিল না, আর দুধ চাও অনেকদিন খাওয়া হয় না, তাই জন্য একটু মশলা দুধ চা বানিয়ে নিয়েছি। 2 কাপ জল, তেজপাতা, এলাচ, একটু আদা থেঁতো করে দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি 2 কাপ জলের জন্য। ভালো করে ফুটিয়ে একটু ঘন করে দুধ দিয়ে চাটা বানিয়ে নিয়েছি। মিষ্টি বানানোর জন্য 500 ml প্যাকেটের দুধে ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি। মোট 700 ml মতো দুধ নিলেই অনায়াসে হয়ে যাবে। 200 ml দুধের ওই রসটা বানিয়ে নেবে, আর 500 ml দুধের ছানা বানালেই এতগুলো মিষ্টি বাড়িতেই তৈরি করা যায়। ছানাটা সুতির কাপড়ে রেখে জল ঝরিয়ে নেবো। তার আগে ছানাটা তো ভিনিগার দিয়ে কেটেছি, তার জন্য যাতে টক ভাবটা না থাকে নর্মাল জলে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণে এটা জল ঝরুক ততক্ষণে আরও অন্যান্য সকালের খাবারের জোগাড়গুলো করে নিয়েছি। একটু আলুর পরোটা বানিয়েছিলাম, তার জন্য আলু কয়েকটা আগেই কেটে রেখেছি যাতে প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারি, আর একটা পেঁয়াজ নিয়েছিলাম। এই দেখো রবিবারের ভিডিও তোমাদের সঙ্গে আজ মঙ্গলবার শেয়ার করতে হচ্ছে, কাল সোমবার। কালকেই ভিডিওটা শেয়ার করব বলে ঠিক করেছিলাম, কিন্তু কি আর করব, ভিডিওটা এডিটিং করলাম, শেষে গিয়ে সেভ করার সময়তে ভিডিওটা ডিলিট হয়ে যায়। তাই অবশেষে যাই হোক আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি, এটাই মনে খুশি লাগছে। বাড়িতে যে সমস্ত ঘরোয়াভাবে রান্নাবান্নাগুলো করি সেগুলোর ওই টুকটাক ভিডিও করি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার বেশ ভালোও লাগে শেয়ার করতে। চাটা হয়ে গেছে, ঘন করে দুধের চা বানিয়ে নিয়েছি, দুজনের জন্য আবার গরম গরম সার্ভ করে নেব। রান্নায় পটু নাই হলে বা রান্না করতে তো ভালোবাসি, এই সারাদিন আমার কিভাবে যা রান্নাঘরেই কেটে যায়। তারপর বাড়ির অন্যান্য কাজ আর এই ভিডিও বানানো, ভিডিও এডিটিং, টুকটাক সমস্ত কাজ তো রয়েছে। তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তারা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না। এই কদিনে টুকটুক করে দেখতে দেখতে বহু কয়েকজন মানুষ আমার সঙ্গে জুড়ে গেছো। অনেকেই আছো, তাদের মধ্যে অনেকেই কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে, আর আমিও চেষ্টা করি তোমাদেরকে তাই রিপ্লাইগুলো দেওয়ার। নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছো যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই যদি তোমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করতেও কিন্তু ভুলো না। নর্মাল চায়ের সঙ্গে এই ধরনের বেকারি বিস্কুটগুলো খেতে কি যে ভারী সুন্দর লাগে। কোনোদিনও এইরকম বিস্কুট বাড়িতে বানাইনি, তবে এই রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে। যদি কেউ এই রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তো কেউ যদি এর ডিটেলস রেসিপি জেনে থাকো তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেইভাবে একবার বাড়িতে বানানোর চেষ্টা করব। কারণ সত্যি আমাদের দুজনের এই বিস্কুটগুলো মানে খাড়ি বিস্কুট বলে যেগুলো আর কি, চা দিয়ে খেতে কি যে ভালো লাগে। গ্যাসে কিছু চাপানো থাকলে খাওয়ারের মাঝে হুট করে উঠে সেই রান্নার দিকে আগে মনোযোগ দিতে হয়। তাই মা ঠাকুমাদের কথা কি যে মনে পড়ে, সত্যি তাদের যখন বলতাম রান্না করার সময়তে সেই কাজ ফেলে খাবার দাবারের কথা, তখন তো আমাকে এটাই বলতো, না এটা আগে করে নিই তারপরে খাওয়া দাওয়া করছি। এখন যখন আমি রান্না বান্না করি তখন সত্যি আমারও ওই খাবারের দিকেই মানে রান্না করার দিকেই যেন মনটা পড়ে থাকে। তাই তারা যতক্ষণে সেই রান্নাটা শেষ না করতে পারছে ততক্ষণে খাবারের দিকে ধ্যান থাকতোই না, তাই তাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা রইল। চলো আমার এই বাকি রান্নার দিকে মনোযোগ দিয়ে এবার। প্রেসার কুকারে আলুটা আগে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, 3-4টি সিটি দিয়েছিলাম। তারপর যে ছানাটা জল ঝরাতে রেখেছিলাম ওটা হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। রসমালাইয়ের জন্য দুধটাও তৈরি করে নিচ্ছি, তার জন্য 200 ml দুধে সামান্য একটু এলাচ আর জল দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। চিনির রসে তো ছানার বলগুলো ফোটাতে হবে, তার জন্য 1/2 কাপ চিনিতে আমি 5 কাপ জল দিয়েছি। আমরা কম রসের মিষ্টিটা পছন্দ করি বলে আমি 1/2 কাপ চিনিতে 5 কাপ জল দিয়েছি, তবে নর্মালি যেটা হয় 1 কাপ চিনিতে 5 কাপ জল দেয়। 1/2 কাপ চিনির জন্য 2.5 কাপ জল।
ছানাটাকে আবারও ভালো করে মেখে নিয়ে সেটা থেকে ছোট্ট ছোট্ট ডেলি কেটে এটাকে লম্বা শেপে গড়ে নিয়েছি, ঠিক যেরকম লট চমচম হয়। ছানার এই বলগুলো রসে গিয়ে যাতে ফেটে না যায়, এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, সামান্য একটু বেকিং সোডা দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। কবে কে কে এই মিষ্টিটা বানাচ্ছ তবে বাড়ির মানুষজনদের জন্য? বানালে অবশ্যই আমার সঙ্গে ছবি শেয়ার করতে ভুলো না কিন্তু। চিনি শিরাটা ভালো করে ফুটে উঠলে প্রথমে একটা লট চমচম দিয়ে দেখে নেবে যে ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় আরও একটু ময়দা দিয়ে মেখে নেবে, তাহলেই আর এটা রসে গিয়ে ফেটে যাবে না। রসটা 1 তারের বা 2 তারের রস করার কোনো প্রয়োজন নেই, একটু চিপচিপে ভাব হলেই হবে। ভালো করে রসটা ফুটে উঠতেই লট চমচমগুলো দিয়ে দিয়েছি। একটু দুধ তুলে রেখেছিলাম, যে মিষ্টির দোকানে ঠিক যেরকমভাবে মিষ্টিগুলোকে সিদ্ধ করে একটু ঝাঁক মতো তৈরি হয়, তার জন্য এই দুধটা দিলে ভালো হয়। তারপরে 5 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে একদম লো আঁচে রেখে ওই 6 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি মিষ্টিগুলো। চমচমের দুধের রসটা বানানোর জন্য যে মিষ্টির রসটায় মানে মিষ্টিগুলো ফুটিয়েছিলাম সেই রসটা 1 বাটি মতো তুলেছিলাম, ওর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দুধটা ফুটিয়েছিলাম আর একটু আমল দুধের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। আলাদা করে কিন্তু আমি বেশি চিনির ব্যবহার একদমই করিনি। যতটুকু চিনির পরিমাণ বললাম তাতেই কিন্তু খুব ভালো মিষ্টি হয়েছিল। যদি এবার তোমরা এর থেকেও আরও বেশি মিষ্টি খেতে কেউ পছন্দ করো বা কম, তোমরা তোমাদের মন মতো মিষ্টিটা দিও। তাহলে আলুর পরোটা বানানোর জন্য আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছিলাম, 2টো আলু নিয়েছিলাম, তার মধ্যে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা ছোটো করে কুচি নিয়েছি, একটু আমচুর পাউডার, সামান্য লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। পরোটাটার জন্য 1 বাটি আটা নিয়েছি, এর মধ্যে সামান্য জোয়ান, লবণ আর কাসুরি মেথি দিয়ে একটু সফট করে ডোটা মেখেছি। যদিও বা আমার আটাটা মাখা একটু বেশি সফট হয়ে গেছিলো, আর একটু শক্ত করে মাখলে ভালো হয়। তারপর 4টে মতো লেচি কেটে নিয়েছিলাম, এতে আমাদের সকালের ব্রেকফাস্টে দুটো করে খুবই ভালোভাবে হয়ে যাবে, পেট ভর্তিও থাকবে। এরপর লেচিগুলো আটা দিয়ে বেলে রুটির মতো আগে সেঁকে নিয়েছি, তারপর অল্প অল্প তেলে ভেজে নিয়েছি। বাড়িতেই খুব সুন্দর একটা হেলদি আলুর পরোটা সিম্পলভাবে তৈরি করে নিলাম। কথা বলতে বলতে তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি, লট চমচমগুলো রস থেকে তুলে মানে মিষ্টিটা ওই রস থেকে তুলে আলাদা একটা পাত্রে রেখে যে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা ওই লট চমচমগুলোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবারে বেশ কিছুক্ষণ ফ্রিজে পুড়ে তারপরে খেলে কিন্তু মিষ্টিগুলো আরও খেতে বেশ ভালো লাগে। তবে আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছিলো আর ফ্রিজে রাখার সময় হয়নি। তবে খাওয়া দাওয়ার শেষে যে বড় পাত্রে মিষ্টিগুলো ঢেলেছিলাম সেটা ফ্রিজে পুরে রেখেছিলাম, আর একদম শেষে দেখাবো সেটাও দেখতে কত সুন্দর হয়েছে। বাড়ির তৈরি করা সস দিয়ে আলুর পরোটাগুলো সার্ভ করেছিলাম, আর শেষে তো একটু মিষ্টি মুখ করে নিয়েছিলাম এই লট চমচম। আর আবার এই সস এতই ভালো লেগেছে, সসটা প্রায় শেষের দিকে, কবে থেকেই বলে যাচ্ছে আরও একবার বাড়িতে সস বানাও করে। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাই লাঞ্চের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করার আর সাহস পেলাম না। ওই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, রবিবারের দুপুরে লাঞ্চ কী হয়েছিল। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে বলো না। যদি এইরকম ভিডিওগুলো তোমাদের একটুও মনের কাছে গিয়ে পৌঁছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে আবার নতুন কোনো ভিডিওয়।